দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। আজ খুব কমন একটি সমস্যা নিয়ে কথা বলবো। প্রায় সময় আমরা দেখি অনেক মানুষেরই গাড়ি চলাচলের সময় বমি হয়, বমি বমি ভাব হয়, অস্বস্তি থাকে। সেটার ঘরোয়া চিকিৎসা কী? এটার ব্যাপারে অনেক ঔষধ আছে। ঔষধ যে কোনো ফার্মেসিতে গিয়ে জিজ্ঞাসা করলেই পাবেন, কিন্তু কিছু বেসিক নিয়ম আপনাদের ফলো করা উচিত। আসলে পশ্চিম বিশ্বে এই জিনিসটি খুব কমন, সম্ভবত তারা গাড়িতে চলে অভ্যস্ত, এই জন্য এটি হয় না। আবার অনেকেই দেখবেন বড় গাড়িতে চললে এটি হয়, কিন্তু আবার সিএনজিতে বা অটোতে চড়ছে সেটি হয় না। বেশিরভাগ ক্ষেত্রে এটি অভ্যাসের কারণে হয়। বমি সাধারণত হয় বমির যে সেন্টার আছে ব্রেনে, সেইটি যদি উদ্বেলিত হয়, কানের মধ্যে দিয়ে এই একটি নার্ভ এসে পাকস্থলিতে নামে, সেইটি বেশি ইরিটেটেড হলে এটি হয়। তো সেটি কিভাবে করা যায় আসুন আমরা জেনে নিই। সবসময় জানালার পাশের সিটে বসুন, সেটি সহায়তা করবে। যদি বমি হয়, বমি করতে পারবেন, কিন্তু একটু বাতাস লাগাবেন, জানালাটা যেন খোলা থাকে সেটি খেয়াল রাখতে হবে, তাহলে রিল্যাক্স থাকবেন। এরপর গাড়ি যেদিকে চলছে সামনে, আপনি ওইভাবে সামনে না বসে পিঠ দিয়ে বসুন, পিঠ সামনের দিকে দিয়ে বসুন। তাহলে এই মুভমেন্টটা আপনার চোখ এবং কানের যেই মেকানিজম বা ব্রেনের যে মেকানিজম, সেটাতে ইরিটেটেড থাকবে না, সেটা হেল্প করবে। যেদিন আপনি ঘুরতে যাবেন, গাড়ি ব্যবহার করবেন, একটু আগের দিন রিল্যাক্স থাকুন। যখন গাড়িতে যাবেন, প্রয়োজনে সেই তার আগে 4 ঘন্টা 5 ঘন্টা আগে থেকে খাওয়াটা কমিয়ে দিন, বা নাই বা খেলেন, সেটাও কিন্তু একটা কারণ। বমি ভাব আসতে পারে, কিন্তু বমি তখন হবে না। এরপর চলন্ত গাড়িতে বই বা মোবাইল ফোন এভাবে ব্যবহার করাটা ঠিক না। এটাতে চোখের এবং কানের যে সেন্টার আছে ইরিটেটেড হয়, তখন এই বমি বমি ভাবটা আসতে পারে। আদা কিছুটা হজমে সহায়তা করে, আদা চিবুতে পারেন সেই সময়টাতে। গাড়িতে ওঠার আগে একটু আদা মুখে দিয়ে নিন, একটু চাবান। আর এইটি নিয়ে অত যেন আমরা না ভাবি। টক জাতীয় ফল বেশি করে খেলে বমি অনেক সময় দূর হয়ে যায়, সেটা দেখা যায়। অনেকে লেবু পাতা ব্যবহার করতে পারেন, এটি মুখে চাবাতে পারেন, কোনো অসুবিধা নেই। অ্যাসিডিটির সমস্যা থাকলে সেটি আগে থেকেই ব্যবস্থা করুন কিভাবে আপনি এটির চিকিৎসা করবেন। একটু লবঙ্গ মুখে রাখতে পারেন, সেটিতে সহায়তা করে। দারচিনিও মুখে রাখতে পারেন, সেটিও সহায়তা করে। আবার চুইংগাম চাবালে কানের যে ভেতর দিয়ে যে কম্পার্টমেন্টটি আছে সেটি ব্যালেন্সড হতে পারে, সেই ক্ষেত্রে সেই নার্ভটি রিল্যাক্স থাকতে পারে। অনেকে এইটিও বারবার করতে পারেন, এইটিতেও আপনি রিল্যাক্স থাকবেন। আসল কথা হচ্ছে কনসেন্ট্রেশনটা এদিকে দেবারই দরকার নেই, এটি খেয়াল রাখতে হবে। গাড়িতে আপনি পেছনের সিটগুলোতে যেন না বসেন, তাহলে এই মুভমেন্টটার ধাক্কা পেছনে বেশি লাগে, কান এবং ব্রেনে ইরিটেটেড হয় বেশি। সামনের দিকে বসার চেষ্টা করুন, চোখ বন্ধ রাখুন, একটু হালকা ঘুমের চেষ্টা করুন, রিল্যাক্স থাকুন। এইটি হচ্ছে আসল কথা। আমি মনে করি যে ঔষধ আছে, যদি কারো রিয়েলি সিরিয়াস কিছু হয় ওষুধ আগে থেকে নিয়ে নেন। আর গাড়িতে ওঠার 4 ঘন্টা আগে থেকে কিছু খাওয়া দাওয়া না করে ওঠাই ভালো, যারা অতিমাত্রায় ভোগেন। তারপরও বলি, যদি কোনো সমস্যা থাকে আপনি ডাক্তারের শরণাপন্ন হন। ভালো থাকুন, সুস্থ থাকুন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি, ডাক্তার ফেরদৌস খন্দকার।